আমার পেটে যদি ক্ষুধা থাকে তাহলে কি আমার প্রতিষ্ঠানে গিয়ে আমি ভালো শিক্ষা দিতে পারবো? পারবো না তো। রাস্তায় মারা যাব, জীবন দেব, কফিন বাড়িতে যাবে, তবু আমরা দাবি ছাড়া যাব না। মূলত আমরা কারো পদত্যাগ চাই না। আল্লাহ প্রত্যেকের সম্মানের সহিত রাখুক। তবে আমরা 20% ছাড়া ক্লাসে ফিরবো না। আমরা তো এভাবে অনশন করতে চাই না, আমরা তো শহীদ মিনারে থাকতে চাই না, আমরা তো ঘরে ফিরে যেতে চাই, আমরা তো আমাদের প্রতিষ্ঠানে ফিরে যেতে চাই। কিন্তু আমাদের শিক্ষার্থীদের অবশ্যই ক্ষতি হচ্ছে, তবে আমরা ক্ষতি পুষিয়ে দেব। আর আমাদের শিক্ষার্থীরাও চায় যে আমাদের দাবিটা পূরণ হোক। পরীক্ষার সামনে আমরা এটা নিয়ে অবশ্যই চিন্তা করছি, আমরা ভাবছি যে আমাদের শিক্ষার্থীদের ক্ষতি হচ্ছে, কিন্তু আমাদের তো পেট বাঁচাতে হবে। আমরা যদি আমাদের পেটে যদি ক্ষুধা থাকে তাহলে আমরা কিভাবে মানসম্মত শিক্ষা দিতে পারি? আমার পেটে যদি ক্ষুধা থাকে তাহলে কি আমার প্রতিষ্ঠানে গিয়ে আমি ভালো শিক্ষা দিতে পারবো? পারবো না তো। আপনি বলছেন আমাদেরকে গতকালকের আপনারা ক্লাসে ফিরে যান। আমি আপনাকে বলবো, আমরা শিক্ষক, আমরা জানি আমাদের হৃদয়ের কত রক্তক্ষরণ হয়েছে। আমরা 8 দিন ধরে এই শহীদ মিনারে এসে দাঁড়িয়ে আছি, আমরা ক্লাস ছেড়ে চলে এসেছি। আমাদের চেয়ে শিক্ষার্থীদের কষ্ট আপনি বেশি বুঝেন না, আমরা বেশি বুঝি। আমাদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে। যতক্ষণ পর্যন্ত আমাদের এই 20% দাবি না আদায় হয় ততক্ষণ পর্যন্ত আমরা এই শহীদ মিনারে থাকবো, প্রয়োজনে আমরা জীবন দিয়ে দিব। আসলে আবেগে শিক্ষকগণ এক একজন এক এক কথা বলে। মূলত আমরা এক কথায় এক দাবিতে একমত, 20% আমরা বাড়ি ভাড়া চাই। আর আমরা আসলে পদত্যাগ অন্যান্য টিচার বিচ্ছিন্নভাবে যাই বলুক, মূলত আমরা কারো পদত্যাগ চাই না। আল্লাহ প্রত্যেকের সম্মানের সহিত রাখুক। তবে আমরা 20% ছাড়া ক্লাসে ফিরবো না। আসলে পরিস্থিতির উপরে ম্যাডাম, আমরা আসলে আন্দোলনের এই সিস্টেমটা আমাদের শিক্ষকদের সেন্টিমেন্ট অনুসারে একটু চেঞ্জ করতে আমরা বাধ্য হই। মূল টার্গেট হচ্ছে, গোল পয়েন্ট হচ্ছে আমরা 20% আমরা বাড়ি ভাড়া না নিয়ে, প্রজ্ঞাপন না নিয়ে আমরা বাড়ি ফিরবো না। আমাদের যে কর্মসূচি গতকাল ছিল, আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করেছি। আজকের কর্মসূচি আমাদের হচ্ছে জাতীয়বাদী দল বাংলাদেশ বিএনপির মহাসচিব উনি এসে আমাদের আশ্বস্ত করেছেন, গতকালই কথা হয়েছে, উনি বলছে যে শিক্ষকদের যৌক্তিক দাবি 20% বাড়ি ভাড়া এবং পুরুষের চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের 75% উৎসব ভাতা উনি মৌখিক স্বীকার করেছেন এবং আমাদের আশ্বস্ত করেছেন। সেই জন্য আমরা গতকাল শান্তিপূর্ণভাবে আমাদের কর্মসূচি আমরা করে আবার শহীদ মিনারে এসেছি। তো আমাদের একটি দাবি, তো উনি যদি আমাদের আজকে পুরো আশ্বাস না করতে পারেন তাহলে আমাদের আজকের কর্মসূচি আমরা খুব তাড়াতাড়ি লং মার্চ টু যমুনা এবং আমরা প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও করবো। আমাদের দাবি যতক্ষণ না আদায় হবে ততক্ষণ আমরা যমুনা থেকে সরে যাব না। রাস্তায় মারা যাব, জীবন দেব, কফিন বাড়িতে যাবে, তবু আমরা দাবি ছাড়া যাব না।